জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি সবার সঙ্গে দেখা করেননি, অভিযোগ তুলে হাসপাতাল থেকে বেরিয়ে যাবার সময় তার পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তি ও স্বজনরা। আহত ব্যক্তিরা কেউ হাত পায়ের ক্ষত নিয়ে, কেউ চোখে ব্যান্ডেজ সহ, কেউ হুইল চেয়ারে করে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। তারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা তাদের সবার সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা পথ ছাড়বেন না। এছাড়া আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করা হলেও তা এখনো না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের দাবি সরকারের কাছে, যে উপদেষ্টাদের কাছে দাবি যে আমাদেরকে ভালো একটা চিকিৎসা দিতে। এই চিকিৎসার জন্যই আমরা রাজপথে নেমেছি। এখানে চাই মানে আমাদের তো এক একজনে এক এক জায়গায় গুলি লাগছে। ধরেন আমার পা কাটা গেছে, আমার কথা বাদ দিলাম, আমার অনেক ভাই আছে চোখের সমস্যা, অনেক ভাই আছে হাঁটুর সমস্যা, মাজার সমস্যা। তাদের যার যেমন চিকিৎসা দরকার সে ঠিক মতো যেন তার চিকিৎসাটা পায়। উনি যার বাইরের রাষ্ট্রে যাওয়া দরকার তারা যেন ইমিডিয়েটলি বাইরের রাষ্ট্রে পাঠায়। আমাদের মনে হচ্ছে আমরা আপনাদের কাছে অবহেলিত। কেন এই জিনিসটা ভাই? আমরা তো আপনাদের প্রতিনিধি হইতে আমরা কাজ করছি, তাহলে কেন আজকে এত দূরত্ব সৃষ্টি করে? প্রত্যক্ষদর্শী পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জুলাই আগস্টের আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে বুধবার দুপুর ১২টার দিকে পঙ্গু হাসপাতালে যান। তিনি আহত কয়েকজনের খোঁজ খবর নিয়ে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এরপর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যান। এর মধ্যে আহত ব্যক্তিরা সেখানে ভিড় করেন। তাদের সরে যেতে বললেও আহতরা উপদেষ্টার গাড়ির সামনে পথ আটকে দাঁড়ান। কেউ কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন। তাদের মধ্যে দু একজনকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে উঠতেও দেখা যায়। তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য উপদেষ্টাকে অন্য একটি গাড়িতে করে পাঠানো হয়। স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হাসপাতালে আসা যুক্তরাজ্যের হাই কমিশনারও এই পরিস্থিতির মুখোমুখি হন। পরে তিনিও অন্য একটি গাড়িতে হাসপাতাল ছেড়ে যান। পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আন্দোলনে আহত ৮৪ জন এখনও চিকিৎসাধীন বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা চলে যাওয়ার পর আহত ব্যক্তিরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন। এই খবর ছড়িয়ে পড়লে পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এই আন্দোলনে আহত ব্যক্তিরাও সেখানে এসে বিক্ষোভে যোগ দেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সেনা সদস্যরা বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে হাসপাতালে ফিরে যেতে অনুরোধ করেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত আন্দোলনকারীরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান করেছিলেন।